যুগের সাথে সাথে বাইকিংটা একটু কঠিন হয়ে যাইতেছে। কিভাবে কঠিন হয়ে যাইতেছে? বাইকিং তো কঠিন হয়ে যাইতেছে না। আমাদের লাস্ট ১-২ বছরে আমরা নতুন বেশ কিছু বাইক পাইছি এবং তার আগে যে বাইকগুলা ছিল ওগুলা মোটামুটি ১২৫ আর ১৫০ র মধ্যেই সীমাবদ্ধ ছিল। এখন যুগের সাথে সাথে হায়ার সিসি বাইকগুলা যখন বাংলাদেশে ঢুকছে তখন বাইকিংটা একটু কঠিন হয়ে যাইতেছে না? কিভাবে কঠিন হয়ে যাইতেছে ওইটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব। যখন ১২৫ বা ১৫০ সিসি বাইকগুলা ছিল ১ লিটার ইঞ্জিন অয়েলে আমাদের কাজ হয়ে যেত। এছাড়াও ব্রেক প্যাড, তারপরে বাইকের যে অন্যান্য পার্টস আছে, এগুলার প্রাইসও মোটামুটি রিজনেবলের মধ্যে হয়ে যেত। আর আমরা একটা অভ্যস্ত ছিলাম এগুলার সাথে যে আসলে এই প্রাইসের বাইকে আমাদের মাসিক এত টাকা খরচে আমরা বাইকগুলা চালায় ফেলতে পারবো। কিন্তু যখন হায়ার সিসি বাইকগুলো আসলো তখন এগুলার ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি একটু বেশি হলো। আগে ছিল ১ লিটার, এখন দেখা যায় ১২০০, ১৩০০, কিছু কিছু ১৭০০ বা কিছু কিছু হয়তো ২০০০ এমএল এর উপরে, মানে ২ লিটারের উপরে ইঞ্জিন অয়েল লাগে। এগুলো আসার পরে আমাদের একটু মাথায় টেনশন আসলো এবং যেইটা লাস্ট ৬ মাস বা ১ বছরে হইছে ওইটা একটু বেশি চিন্তার। বেশি চিন্তার যে ব্যাপারগুলো হইছে ওটার মধ্যে সবচেয়ে বড় যেটা সমস্যা, বাইকের পার্টসের দাম বাড়ছে এবং লাস্ট ১ বছরে যেটা হইছে আপনার পায়ের বুট, উইন্ড ব্রেকার, জ্যাকেট, রাইডিং প্যান্ট অ্যান্ড অন্যান্য যত রাইডিং গিয়ার আছে সবকিছুর প্রাইস কিছুটা বাড়ছে। এর মধ্যে ইঞ্জিন অয়েল এর বাইরে না। এছাড়া তো বাইকের বল রেসার বলেন, একটা ক্লাচ প্লেট বলেন, একটা কেবল বলেন, হোস পাইপ বলেন, সব কিছুর দাম বাড়তেছে, তাই না? এবং এটার পেছনে কারণ কি? এটার পেছনে এমন কারণ না যে কোম্পানিগুলা এমনি এমনি দাম বাড়ায় দিতেছে। এটার পেছনে অবশ্যই কারণ আছে। ওই কারণটা নিয়ে আজকে একটু ছোট্ট করে কথা বলবো। মেইন কারণটা কোন জায়গায়? মেইন কারণ হচ্ছে ডলারের দাম বৃদ্ধি, দেশের রাজনৈতিক পরিস্থিতি একটু অস্থির এবং সারা বিশ্বের যদি ব্যবসায়িক অবস্থা দেখেন, বাণিজ্যিক অবস্থার একটু নিচের দিকে গতি। এই সমস্ত কারণে বাইকের পার্টস বলেন, ইঞ্জিন অয়েল বলেন, যাই বলেন, রাইডিং গিয়ার সবকিছুর প্রাইস বাড়ছে। এখন এখানে একটা কথা আছে, সেটা হলো শিশু খাদ্যের দাম যদি বেড়ে যায় তাহলে কি আপনার বাচ্চাকে আপনি নকল বা কম দামি জিনিস খাওয়াবেন? ওইটা যেমন না, ঠিক ওইরকম প্রয়োজনে বাইক চালাবেন না, কিন্তু চালাইলে বাইককে ভালো জিনিস অবশ্যই খাওয়াইতে হবে। বাইকে অরিজিনাল পার্টস এবং অরিজিনাল যে ব্যাপারগুলো আছে ওই জিনিসগুলো ইউজ করার অভ্যাস করতে হবে। কারণ একটা নকল জিনিস বা একটা খারাপ জিনিস যদি বাইকে ঢুকান, ফুল বাইকের উপরে একটা বাজে এফেক্ট পড়বে। অ্যান্ড যদি ইঞ্জিন অয়েলের ব্যাপারে বলেন, দেখেন আমার এতগুলা বাইক এবং এখনকার যে বাইকগুলো এগুলার ইঞ্জিন অয়েল ক্যাপাসিটিও বেশি। তারপর লাস্ট ৩ থেকে ৪ বছর শেল অ্যাডভান্স আলট্রাটা আমি ইউজ করতেছি। এবার যেটা মজার ঘটনা হয়েছে, আমি ঢাকায় বেশ কিছু ইঞ্জিন অয়েল কিনে রাখছিলাম, অ্যান্ড আমি ঢাকার বাইরে যখন ট্যুর দিতে গেছি ওইখানে গিয়ে দেখি দাম একটু বেশি। প্রথমে আমি ভাবছি যে হয়তো ইঞ্জিন অয়েলটার দাম বেড়ে গেছে বা দাম হয়তো ঢাকার বাইরে ওরা বেশি টাকায় সেল করতেছে। না, আমি শহরে এসে দেখলাম সব ইঞ্জিন অয়েলের দামেরই একই অবস্থা, বেশ একটা বড় অঙ্ক বাড়ছে। কিন্তু যেটা বলবো, বাইক যদি চালান ভালো ইঞ্জিন অয়েল, ভালো পার্টস এবং ভালো অ্যাক্সেসরিজ ব্যবহার করবেন, আর প্রয়োজনে চালাবেন না। মানে হয় চালাবো তাহলে ভালো জিনিস দিয়ে চালাবো, আর হয় চালাবো না তাহলে ভালো জিনিস দিয়ে চালানো তো দূরের কথা, বাইকই চালাবো না। মানে আমি বাইক নষ্ট করবো না, কারণ এই জিনিসটা যেমন আপনাকে ফান দিবে, আপনার প্রয়োজন মেটাবে, ঠিক ওরকম যদি কোনো কারণে এই জিনিসটায় বাজে কিছু পড়ে আপনার জীবনের উপর একটা ঝুঁকি হয়েও এই বাইক দাঁড়াতে পারে। ধন্যবাদ।